আবরারকে নিয়ে এসো, বাহাস হবে ফরজ নামাজে পড়ে মুনাজাত সুন্নাত না বিদাত। আবরারকে ধরে নিয়ে এসো আমার সামনে, যাও। আবরারকে ধরে নিয়ে এসে ফরজ নামাজে পড়ে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায়, জানো জিন্দেগিতে আসবে না। কেন? বইয়ে লিখে রেখেছে বেটা। এই বইটা হচ্ছে আমার কিউট বইয়ের, রেজাল করিম আবরারের বইয়ের নাম আপনি কিভাবে নামাজ পড়বেন, কথা বুঝতে পারছেন? এই বই আমার কিউট বই ফরজ নামাজের পর মুনাজাতের ব্যাপারে কি ফতোয়া দিয়েছে একটু দেখে নেন। আমি পড়বো শুধু 159 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 159 নম্বর পৃষ্ঠা। আবরারকে নিয়ে এসো, বাহাস হবে ফরজ নামাজে পড়ে মুনাজাত সুন্নাত না বিদাত। নিয়ে এসো একবার। এখান দেখেন কি লিখছে, দেখেন 159 নম্বর পৃষ্ঠা। আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজাল করিম আবরারের বই। কার বই? রেজাল করিম আবরার সাহেবের বই। বাংলাতে লিখে রেখেছেন বই, আমি বাংলাটাই পড়ছি, একটা ভুল বের করে দেখার বলছেন। দেখেন নোট, বর্তমান যুগে নামাজের পরের মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। আমার কিউট বই বলছে কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃতি কথা মানে স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছেন? এবার সমাধান দিচ্ছে দেখেন। অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। আমার কিউট বয় বলছে, ওর লেখা বই আপনি কিভাবে নামাজ পড়বেন 159 নম্বর পৃষ্ঠা। বই ছাপিয়েছে দারুল উলুম লাইব্রেরি থেকে, ইসলামী টাওয়ার আন্ডারগ্রাউন্ড 11-1 বাংলা বাজার ঢাকা 1100 ঠিকানা। এরপর কি বলছে দেখেন, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি মানে কন্টিনিউয়াসলি প্রতিদিন, এখানে উর্দু ঢুকেছে, পাবন্দির সঙ্গে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু হাত তোলার কথা নাই। দেখেছেন ভাই, এটা আমার কথা। তোমার আবরারকে ধরে নিয়ে এসো আমার সামনে, যাও। আবরারকে ধরে নিয়ে এসে ফরজ নামাজে পড়ে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায়, জানো জিন্দেগিতে আসবে না। কেন? বইয়ে লিখে রেখেছে বেটা। মানে মাইকে চিৎকার মারুক মাইক মুজাহিদেরা, কিন্তু বইয়ে লিখতে গিয়ে ঠিক লিখে রেখেছে। কেন ধরা পড়বে যে? কারণ বই কজন পড়ে? বই তো পড়ে না। আর পড়ে পড়ে টুক করে এই শেষ লাইনে এখানে টুক করে কথা লিখেছে, কে বুঝবে? মানে আল্লাহর কাছে বাঁচার জন্য এই কথা লিখে রেখেছে ঠিক, কিন্তু চিল্লাচিল্লি করে বেড়াচ্ছে। ওদের একটা কৌশল আছে কি জানেন? বলে কে বলেছে ফরজ নামাজে পড়ে দোয়া নাই? বাহাসের চ্যালেঞ্জ থাকলো ফরজ নামাজে পড়ে দোয়া আছে। ভাই এটা তো বিতর্কের বিষয় নাই যে ফরজ নামাজে পড়ে দোয়া আছে না নাই। আরে আমরা তো বলি দোয়া আছে। চ্যালেঞ্জ শুনবেন ভালো করে কি বলছে। ওদের কথার মধ্যে মারপ্যাচ থাকে, কথার মধ্যে মারপ্যাচ থাকে। চ্যালেঞ্জ করুক, ফরজ নামাজের পর ইমামের সঙ্গে পেছনে মুক্তাদি আছে, ইমাম দোয়া পড়বে, মুক্তাদি জোরে জোরে আমিন বলবে, নামাজের শেষে হতে হবে। এই যে 5টা পদ্ধতি একসঙ্গে একবার বুকে দম থাকলে চ্যালেঞ্জ করে দেখা। কথা বুঝতে পারলেন ভাইজান? নাই আর এ বিষয়ে চ্যালেঞ্জ করবে না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। তাদের ফতোয়া অনুযায়ী এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বেদাতি আমল থেকে আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন।